ইরাকের মৌসেল প্রদেশের নিনোয়াবাসীদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। কোথায় প্রেরণ করেছিলেন? ইরাকের মৌসেল প্রদেশে নিনোয়াবাসী, গ্রাম, একটা জেলা, এলাকা, ওখানে যারা বসবাস করত ওদের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষের উপরে। কত? এদের কাছে আল্লাহ তাআলা পাঠালেন যে ইসলামের দাওয়াত দিন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিন, আপনি দাওয়াত পৌঁছিয়ে দিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়ার পর এলাকাবাসী অস্বীকার করলো যে তুমি মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ, তোমার কথা আমরা বিশ্বাস করি না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করলেন। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এরা তো ঈমান আনবেই না, ওনার ভিতরে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হলো। ক্ষোভের সৃষ্টি হওয়ার পর তিনি আল্লাহর অনুমতির অপেক্ষা না করে তিনি ওই এলাকা থেকে চলে গেলেন। কোন এলাকা থেকে চলে গেলেন? নিনোয়া এলাকা থেকে। কোন এলাকা থেকে? নিনোয়া এলাকা থেকে চলে গেলেন। এই যে আল্লাহর অনুমতি ছাড়া চলে যাওয়া, এই যাওয়াকে আল্লাহ তাআলা বলেছেন পলায়ন করা। বুঝতে পারছেন? অনুমতির অপেক্ষা করেন নাই তিনি, এই অপেক্ষা না করে চলে যাওয়া, এই কথাকে আল্লাহ বলেন ঈদ। আমাদের নবীকে বলছেন হে নবী মুহাম্মদ, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আবাকা আমার অনুমতি না নিয়ে চলে গেলেন ইনাল ফুলকিল মাশহুন, বোঝাইকৃত নৌকায় আরোহণ করার জন্য। বলেন তো কোথায় থেকে গেলেন? ইরাকের মৌসেল শহরে নিনোয়া এলাকা থেকে তিনি কোথায় গেলেন? একটা নৌযানে চলে গেলেন। দুই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেছে। ওখানে যাওয়ার পর নৌকা যখন তিনি আরোহণ করলেন, সমুদ্রের কিছু দূর যাওয়ার পর বিশাল ঢেউর কবলে পড়ল। এমন অবস্থা যে নৌযান ডুবে যাবে। মানুষ বলা বলি করলো নিশ্চয় আমাদের এই নৌযানে এমন কোন লোক আরোহণ করেছে যে তার মালিকের অনুমতি নেওয়া ছাড়া এই নৌকায় আসছে, আরোহণ করেছে। আর ওই সময় মালিকের অনুমতি ছাড়া কোথায় যাওয়া এটা অপরাধ বলে গণ্য হতো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমার প্রকৃত মালিক তো আল্লাহ, আমি আমার প্রকৃত মালিক আল্লাহর অনুমতি না নিয়েই তো চলে আসছি, সুতরাং আমি অপরাধী। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে বললেন যে আমি অনুমতি না নিয়ে ইরাকের মৌসেল প্রদেশের নিনোয়া এলাকা থেকে চলে আসছি, আমি অপরাধী, আমাকে নৌকা থেকে ফেলে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইউনূস নবী নয়, যত নবী রাসূল আসছিলেন সব নবী রাসূলকে আল্লাহ তাআলা সুদর্শন বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষজন দেখলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে অভিভূত হলো। তারা পরস্পর বলাবলি করতে লাগলো যে না, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ অবশ্য আল্লাহওয়ালা হবে, আর এমন আল্লাহওয়ালা মানুষ অপরাধ করতে পারে না, আমরা তোমাকে ফেলব না। এখানে শিক্ষণীয় বিষয়, এই জমানায় তো অপরাধী চেষ্টা করে অপরাধকে ঢাকার জন্য, আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করছেন নিজের অপরাধকে প্রকাশ করে নদীতে ফেলে দেওয়ার জন্য। লোকজন বলে যে না, আপনাকে ফেলবো না, তো কি করবো এখন? আমরা লটারি দেব, যার নাম লটারিতে আসবে সেই অপরাধী বলে গণ্য হবে, তাকে নিক্ষেপ করা হবে। লটারি দেওয়া হলো। প্রথম লটারিতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলো। সুবহানাল্লাহ। সবে কাবুকো আল্লাহর হুকুম। এই কথাটা একটু পরে আয়াতে বলবো, আমরা এই লটারি কথাই বলবেন। যখন প্রথম লটারিতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নিশ্চয় আমাদের লটারি আমাদেরকে ভুল নির্দেশ দিচ্ছে, আমাদের কোথাও না কোথাও ভুল হয়েছে। এত সুন্দর চেহারার লোক অপরাধী হইতে পারে না। লটারি আবার দাও, লটারি আবার দেওয়া হলো। দ্বিতীয়বার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম আসলো। এখন মানুষ দেখে কেমন ভুক্ত হয়ে গেছে, চেহারা দেখে লোকজন বলবে যে না, আবারও মনে হয় আমাদের ভুল হয়েছে। তৃতীয়বার দেওয়া হোক,
তৃতীয়বার দেওয়া হলো, তৃতীয়বার ইউনুস নবীর নাম হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই কথাটা আল্লাহ তাআলা বলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহু আকবার। ফাসাহামা, ইউনুস নবী আমার অনুমতি নেওয়া ছাড়া নিনুয়া থেকে সে নৌযান আরোহণ করলো, আরোহণ করিয়া ফাসাহামা লটারিতে যোগদান করলো, কিন্তু ফাকানা মিনাল মুদহাদিন, আমার ইউনুস নবী তো পরাজিত হলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পরাজিত হলো মানে কি? আপনারা বলেন পরাজিত মানে কি? যুদ্ধ করছে কি? বারবার ওনার নাম আসছে, এটা হলো মিনাল মুদহাদিন, বারবার লটারিতে নাম আসার কারণে ইউনুস পরাজিত হলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে তিনবার ওনার নাম আসছে, তখন তিনি নিজে নিজে পানিতে আছে, মানুষগুলো ওনাকে পানিতে নিক্ষেপ করেছে, যেহেতু পরপর তিনবার আসছে না। তাহলে দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হচ্ছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ঝাঁপ দিয়েছেন, আর একটা হচ্ছে মানুষগুলো শর্ত অনুযায়ী পানিতে ফেলে দিয়েছেন। পানিতে যখন ফেললেন তখন এরপরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন ফালতাকামাহুল হুত। ফালতাকামাহুল হুত, একটা নদীর সমুদ্রে বৃহৎ আকার একটি মাছ ফালতাকামাহু, ইউনুসকে গিলে ফেলল। বৃহৎ আকার মাছ ইউনুসকে গিলে ফেলল। ওয়াহুয়া মুলিম, যখন মাছ ইউনুসকে গিলতেছিল তখন ওয়াহুয়া মুলিম, ইউনুস নিজেকে নিজে ধিক্কার দিচ্ছিল যে আমি কেন চলে আসলাম ওই নিনুয়া এলাকা থেকে, আমি কেন চলে আসলাম, কেন আল্লাহর অনুমতির অপেক্ষা করলাম না, আমি তো অপরাধ করেছি। এটা হচ্ছে ওয়াহুয়া মুলিম, নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? অপরাধ করার পর অপরাধী যখন তওবা করবে আল্লাহর কাছে, ওই অপরাধের উপর অনুশোচনা প্রকাশ করতে হবে, অনুতপ্ত হবে, আল্লাহ আমি কেন এই কাজটা করলাম, আমি তো করাটা, এই কাজ করাটা আমার জন্য ঠিক হয়নি। এভাবে নিজেকে নিজে ছোট মনে করতে হবে, নিজেকে নিজে তুচ্ছ মনে করতে হবে, নিজেকে নিজে ধিক্কার